পরিবেশ রক্ষা ও সবুজ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কতুলপুর ব্লকের 8টি অঞ্চলে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। একটি গাছ মায়ের নামে ও সবুজ স্বাধীনতা কর্মসূচির আওতায় বিভিন্ন গ্রামে চারা গাছ রোপণ করা হয়। প্রতিটি গ্রামে প্রায় 100টি করে চারা গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কতুলপুরের বিধায়ক লক্ষ্মীকান্ত মজুমদার, বিডিও দেবরাজ ঘোষ, জয়পুর রেঞ্জ অফিসার রাজেশ দাস সহ বহু বিশিষ্টজনেরা। শুধু বৃক্ষরোপণ নয়, নতুন লাগানো চারা গাছগুলিকে সুরক্ষিত রাখতে বাঁশের বেড়া দেওয়ার উদ্যোগও নেওয়া হয়। আয়োজকরা জানান, গাছ লাগানোর পাশাপাশি সেগুলির পরিচর্যা ও সংরক্ষণ করাও জরুরি। পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তুলতে এই কর্মসূচির ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তারা। আজকে মূলত কর্মসূচি এটা আমাদের সরকারিগতভাবে চলছে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে একটি গাছ মায়ের নামে এই যে কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি সারা রাজ্য জুড়েই কিন্তু চলছে। সুতরাং আমাদের কতুলপুর বিধানসভার কতুলপুর ব্লকও এর থেকে বাইরে নয়। সেই কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করছি সরকারিগতভাবে। আমার সামনে পাশে আছেন আমার মাননীয় বিডিও সাহেব আছেন কতুলপুর, আমার যে মাইনরিটি আছেন সেল আমাদের জেলার, সেই জেলার মাইনরিটি আধিকারিক আছেন মাননীয় অজয় কুমার সামন্ত মহাশয় আছেন, এবং আরো অনেকেই আছেন যারা এই মাঠটা মূলত বিবেকানন্দ ক্লাবের মাঠ, একবারে চারিদিকে ঘেরা। আমাদের কর্মসূচি আছে যে ব্লক আমাদের প্রশাসনের, যে সেই গাছ লাগানো এবং তার ফেন্সিং করা। একবারে তার এই যে ফেন্সিং হয়ে আছে, কিছুটা হয়ে আছে, তার বাইরেও বাঁশ দিয়ে বেড়া দেওয়ার কাজ চলছে, তার সাথে সাথে গাছ লাগানোও চলছে। কতুলপুর এগুলো তো একটা বৃক্ষরোপণ কর্মসূচি, মানে আমরা এইটুকু লাগিয়ে দিলাম সেটাই তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে অ্যাওয়ারনেস করা, প্রত্যেককে সচেতন করা। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান, পরিবেশ বাঁচান, আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত রাখুন, পরিবেশকে সুরক্ষিত রাখুন, এটাই মূল বার্তা। অ্যাকচুয়ালি আমাদের যে আজকের প্রোগ্রামটা সেটা ছিল সবুজ স্বাধীনতা। 15 আগস্ট করার কথা ছিল। আমরা 18 আগস্ট প্রোগ্রামটাকে ভালো করার জন্য সকাল থেকেই চলছে। কতুলপুরের 8টা যে জিপি আছে, সেই প্রত্যেকটা জিপির আন্ডারে যতগুলো গ্রাম আছে প্রতিটা গ্রামেই 100টা করে গাছ লাগানোর কথা আছে, যার প্রায় 50 থেকে 60% গাছ লাগানো হয়ে গেছে। আমিও চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় যাওয়ার। তো আজকের দিনের একটা উদ্দেশ্য আছে, যেটা হচ্ছে গাছ লাগানো নয়, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যেটা মূল চিন্তাধারা, যেটা হচ্ছে গাছটাকে বাঁচিয়ে রাখা। এই গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা জানেন আমাদের এক পেড় মা কে নাম, যেটা সারা বছর ধরে আমরা গাছ লাগাবো এবং গাছকে বাঁচিয়ে রাখবো, সেটা প্রকল্পটা চলছে। 31শে মার্চ পর্যন্ত আমরা এই এক পেড় মা কে নাম, অর্থাৎ একটি গাছ মায়ের জন্য, এটা আমরা ধারাবাহিকতা বজায় রাখবো। এবং প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কাছাকাছি যে গাছগুলো লাগানো হচ্ছে সেগুলোকে মিনিমাম যেন একটা প্রোটেকশন রাখা হয়, যাতে লোকাল যে গরু ছাগলের হাত থেকে রক্ষা করা, এবং যদি বৃষ্টি না হয় একটু জল দেওয়া, ব্যাস গাছ বেঁচে থাকুক, আমরাও বেঁচে থাকবো।